মন্ডার কাছে মিথ্যে কথা বলে মন্টু কি পারবে রাতের আধারে মনিকে দাফন করে ফেলতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1086তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মন্ডাকে যারা আটকে রেখেছিল এতদিন, সেখান থেকে মন্ডা পালিয়ে এক পর্যায়ে বাড়িতে এসে যখন ওখানে আসমার হাজব্যান্ড মন্টুকে দেখবে, তখন ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে এবং সবাই মিলে যখন তাকে বাসার মধ্যে ধরে নিয়ে যাবে, তখন এক পর্যায়ে মন্ডার সেন্স ফিরবে এবং মন্ডার সেন্স ফিরেই সে মনির কথা জিজ্ঞাসা করবে। সে সবার কাছে জিজ্ঞাসা করবে আমার বোন মনি কোথায়। আর এই কথা শুনে মন্টু তো হতবাক হয়ে যাবে, সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী বলা উচিত এবং এক পর্যায়ে সে বলেই ফেলবে যে মনি তো গতকাল রাতেই ঢাকার বাসে ঢাকায় চলে গেছে। ও আসলে এতদিন এসে আপনার জন্যই অপেক্ষা করছিল এবং আপনাকে যেহেতু না দেখেছে সেহেতু ও চিন্তা করেছে যে এখানে থেকে লাভ নেই, এটি ভেবেই ওর হাজব্যান্ডের কাছে ঢাকায় ফিরে গেছে। আর এই কথা শুনে মন্ডা অবাক হয়ে যাবে। মন্ডা বলবে এটা কেমন কথা, আমার বোন তো এই ধরনের না। আমার বোন যখনই শুনছে যে আমি নিখোঁজ, তখনই তো আমার বোন আমাকে খোঁজ করা উচিত ছিল। মনি এতটা কিভাবে পরিবর্তন হয়ে গেল? এই ধরনের যখন কথাবার্তা চলতে থাকবে, তখন আসমাকে দেখা যাবে সে মন্টুকে ডেকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে যাবে এবং মন্টুকে বলবে আপনি যে মিথ্যা কথা বললেন যে মনি ঢাকায় চলে গেছে, মনি তো খাটের নিচে আছে। আর লাশ তো বেশি সময় খাটের নিচে রাখাও ঠিক হবে না, পচে যখন গন্ধ বের হবে তখন তো মন্ডা সব কিছুই বুঝে ফেলবে। আর এজন্যই খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব লাশকে দাফন করে ফেলতে হবে। আর এই কথা শুনে মন্টু বলবে এইসব নিয়ে তুই চিন্তা করিস না, আজ রাতেই আমি জঙ্গলের মধ্যে কবর খুঁজে সেখানে মনিকে দাফন করে দেব। আর অন্যদিকে আয়ন যখন মনির সাথে দেখা করবার জন্য গ্রামের বাড়িতে যাবার সিদ্ধান্ত নেবে, ঠিক তখনই রুনা ম্যামের অসুস্থতা আরও বেশি বেড়ে যাবে এবং এক পর্যায়ে আয়ন সেই সিদ্ধান্তটি ক্যান্সেল করবে। আয়ন বলবে না, এই মুহূর্তে আমার মামনিকে ডক্টর দেখানো উচিত, মনির সাথে দেখা করাটা বড় না। এটি বলে আয়নকে দেখা যাবে সে রুনার কাছে গিয়ে তাকে ডক্টর দেখানোর কথা বলবে। আর ডক্টরের কথা শুনে রুনা অনেক ভয় পেয়ে যাবে। রুনা বলবে না, আমি কখনোই ডক্টরের কাছে যাব না, কারণ ডক্টরের কাছে গেলেই ডক্টর আমাকে পাগল মিন করবে এবং আমাকে পাগলাগারদে নিয়ে যাবে। কিন্তু আমি তো আসলে পাগল না, আমি তো ভালো মানুষ। আমি ভালো মানুষ থাকা অবস্থায় ওই পাগলদের সাথে আমি কি করে থাকবো? আমি কোনো ডক্টরই দেখাবো না। এইসব বলতে দেখা যাবে রুনাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।